शामे दिल मिशकात तन सीने जुजा जा नूर का तेरी सूरत के लिए आया है सूरा नूर का। অর্থাৎ আপনি নবীর জাতে মুকদ্দাস এটাকে বোঝানোর জন্য আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কলকটাকে স্থানটাকে আল্লাহ নূর তৈরি করেছেন। तू है साया नूर का हर अज़्व टुकड़ा नूर का साया का साया ना होता है ना साया नूर का। হুজুর আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূর, সেজন্য আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহুম্মা ইজআল কলবি নূরান ওয়া ফি বসরি নূরান ওয়া ফি আইনি নূরান ওয়া ফি উযনি নূরান। আল্লাহ আমার প্রত্যেকটা বস্তু তুমি নূর করে দাও। সুবহানাল্লাহ বলেন। এমনি তো আল্লাহ বানিয়েছেন নূর দিয়ে। রাসূল পাক যদি এটা নূর সম্ভব না হতো নবীজি কেন দোয়া করেছেন? আর নবীর দোয়া কি কখনো ফেরত যায়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নূর, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং বুজুর্গানে দ্বীনদের কল থেকেও এটা, এমনকি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহিকে সবাই মানেন, সবাই তাফসিরে জালালাইন মাদ্রাসায় পড়ে, ফাজিলে কওমি মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে। এই কিতাবের যিনি মুসান্নিফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে এই নূর দ্বারা মুরাদ হচ্ছে আল্লাহর নবীর নূরে মুস্তাফা। শুধু তাই নয়, এই বাতিল যারা আজকে নবীজিকে মাটি বানানোর জন্য পাগল হয়ে উদ্দীপ হয়ে আছে, নবীজিকে মাটি নূর মানে না মাটি বলে, এদের একজন মুরব্বী, তার নাম রশিদ আহমদ গাঙ্গুহি, সে বলছে ওয়া মুরাদু আজ নূরে জাতে হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের একজন মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি, সে নিজেও বলছে এখানে নূর দ্বারা মুরাদ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। সেজন্য আল্লাহর মাহবুব নবীর এমন একটা নূর, রাসূলের পাকের ছায়া ছিল না। নবী যখন জমিনে হাঁটতেন চন্দ্রের বা সূর্যের এমন কোনো ছায়া পড়তো না। আল্লাহর নবী বলেন, জুরকানি আলাল মাওয়াহিব এই হাদিস নকল করছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন, আল্লাহর নবীর বৈশিষ্ট্য, লাম ইয়াকুন লিন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন, আল্লাহর মাহবুব নবীর কোনো ছায়া ছিল না। ওয়ালাম ইয়াকুম মা'আশ শামসি কাত্তুন ইল্লা গালাবা যাওহু, আল্লাহর নবী যখন সূর্যের সামনে দাঁড়াতেন, মাহবুব নবী যখন সূর্যের সামনে দাঁড়িয়ে যেতেন, ওই সময় সূর্যের চেয়ে আমার নবীর চেহারায় আনোয়ারের এই আলো বেশি বৃদ্ধি পেত। আজকে মাসিক খাতমে গাউসিয়া শরীফ আছেন, আপনারা একটু সহযোগিতা করবেন। মাহে রবিউল আউয়াল শরীফ চলে এসেছে, সফর মাসের এটা আজকে মাহে গিয়ারবি শরীফ গাউসিয়া খাতমে গাউসিয়া শরীফ এবং দাওয়াতে খায়ের অনুষ্ঠিত হবে। আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা আপনাদের কাছে যাবে, সহযোগিতা করবেন, কারণ এই মাসের মধ্যে সৎকার মাধ্যমে বালা মুসিবত দূরীভূত হয়ে যায়। এমনকি এই সকল ভালো কাজে, বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সকল রাসূলের পাকের আগমনকে কেন্দ্র করে যারা খরচ করবেন, সিদ্দিক আকবর বলছেন তাদের হাসর হবে আমি সিদ্দিক আকবরের সাথে। সেজন্য অন্তর খুলে আপনারা অবস্থান করবেন, দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আতিনা মাওলানা, সুবহানাল্লাহ বলেন না। তাহলে আল্লাহর নবী যখন সূর্যের সামনে দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম কিছুক্ষণ সূর্যের দিকে তাকাতেন, আবার কিছুক্ষণ আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন লাম ইয়াকুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন, আল্লাহর নবীর চেহারা মুবারক শরীর মুবারকের মধ্যে কোনো ছায়া ছিল না। ওয়ালাম ইয়াকুম মা'আশ শামসি কাত্তুন ইল্লা গালাবা যাওহু শামস, যখন রাসূল পাক সূর্যের সামনে দাঁড়াতেন, সূর্যের আলোর চেয়ে আল্লাহর নবীর চেহারা মুবারক আরো উজ্জ্বল ছিল।
ওয়ালাম ইয়াকুন মা'a সিরাজুন কাত্তুন ইল্লা গালাবা যাওউহু যাও আস-সিরাজ। আল্লাহর নবীর সামনে যখন কোন একটা উজ্জ্বল প্রদীপ, কেউ একজন যখন একটি প্রদীপ জ্বালিয়ে দিত, ওই সময় ওই প্রদীপের চেয়েও আল্লাহর নবীর চেহারা মুবারকের এই উজ্জ্বলতা বেশি বৃদ্ধি পেত। আল্লাহর মাহবুব নবীর স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন আল্লাহর নবীর একটা কাপড় মুবারক সেলাই করছেন। এমন সময় দেখা গেল ওনার সামনে যেই প্রদীপটা ছিল, বাতাসের কারণে সেই প্রদীপটা নিভে গেল। সুবহানাল্লাহ। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হাত থেকে সেই সুইচ মুবারক এটা পড়ে গেলেন। যেহেতু রাসূল পাকের নূরানি কাপড় মুবারক সেলাই করছেন, এমন সময় চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি দেখতে লাগলাম ওই মুহূর্তে আল্লাহর নবী আমার হুজরা মুবারকে তাশরীফ রাখলেন। আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে সমগ্র ঘর আলোকিত হয়ে গেল। বড় করে বলেন, রাসূল পাকের নূরের কারণে আলোকিত হয়ে গেল। এবং আমি মা আয়েশা ওই আল্লাহর নবীর চেহারা মুবারকের ওই নূর থেকে আল্লাহর এই নূর মুবারক আমার ঘরে যখন ছড়িয়ে পড়লো, সেই আলোতে আমি আমার হারানোর সুইচ খুঁজে পেয়েছি। বড় করে বলেন, কেমন নবী আমরা পেয়েছি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরিলকে জিজ্ঞেস করলেন, আন্নান নবিয়্যা, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালা জিবরিলা, আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল কাম উমারতা মিনাস সিনিন, এ জিবরিল তোমার বয়স কত? বড় করে বলেন, জিবরিল তোমার বয়স কত? তুমি তো আদম সফিউল্লাহর কাছে এসেছো, তাই না? হ্যাঁ। মুসা কালিমুল্লাহ, আল্লাহ এসেছি ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, এসেছি। তোমার বয়স কত? ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আদরি, আমি জানি না আমার বয়স কত। গায়রা, তবে হ্যাঁ হুজুর আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না, তবে গায়রা আন্না কাওকাবান ফিল হিজাবির রাবে, আমি চতুর্থ পর্দায়, আল্লাহর ৭০,০০০ পর্দার মধ্যে চতুর্থ নাম্বার যে পর্দা আছে সেখানে আমি একটা নক্ষত্র দেখতে পেতাম। সুবহানাল্লাহ। আমি একটা নক্ষত্র দেখেছি। ইউজহারু ফি কুল্লি সাবঈনা আলফা সানাতি মাররা, আমি সেই কাওকাবটা, সেই নক্ষত্রটা প্রতি ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। আর একটু বড় করে বলেন, ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। আর রাআইতুহু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা, আর ইয়া রাসূলুল্লাহ আমি আমার বয়স কত বলতে পারি না, ৭০,০০০ বছর পর পর যেই তারকাটা উদিত হয়, আমি জিবরিল এটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। তাহলে আর বুঝতে দেরি হলো না জিবরিলের বয়স কত। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল শুনো, ইয়া জিবরিল ওয়া ইজ্জতি রাব্বি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কসম কে বলছি, আমার রবের কসম, ওয়া না যালিকাল কাওকাব, আমি সেই নবী ছিলাম, সেই নক্ষত্র আমি নবী ছিলাম। সেই নক্ষত্র আজকে যারা বলে নবী সবার শেষে এসেছে, নবী বলছেন যখন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম সফিউল্লাহ মাটির জায়গায় ছিল, পানির জায়গায় ছিল, এখনো পর্যন্ত নবীকে সৃষ্টি করার, আদমকে সৃষ্টি করার কোনো পরিকল্পনা ছিল না। এমন সময় নবী বলছেন আমি তখনও নবী ছিলাম। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা আমরা অনেকেই বর্ণনা করি, কিন্তু এটা যারা মানে না তারা কেন যে মানে না আমি বুঝতেছি না। এই হাদিসটা নোট করেছেন আল্লামা আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসান্নেফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা নোট করেছেন। হযরতে যিনি ছিলেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম বুখারীর রহমতুল্লাহ আলাইহির অনেক আগে এই হাদিস উনি মুসান্নেফে আব্দুর রাজ্জাকের মধ্যে নোট করেছেন।
জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে এবং মাদারিজুন নবুওয়াতে, এই সকল কিতাবে এই হাদিসটা ছোট্ট ছোট্ট করে আছে। কিন্তু আল্লামা ইমাম মুহাম্মদ নববী আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুরারুল বাহিয়া ফি খাসাইসিন নববিয়্যা, এই কিতাবের মধ্যে সমগ্র এই পুরো হাদিসটা উনি নোট করেছেন। সুবহানাল্লাহ। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জন্য আমার মা বাবা কুরবান। সুবহানাল্লাহ বলেন। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়াব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু নবুয়তের জবানে কদমে আমি আরজ করছি আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা এটা তাজিম করতেন, নবীর কাছে কিছু চাইলেই হঠাৎ করে চেয়ে ফেলতেন না। সেজন্য কাউকে যদি কোনো একটা প্রশ্ন করতে হয় সম্মানের সাথে করতে হবে। নবীর ওয়ারিসদেরকে, কোনো একজন আলেমদেরকে হুট করে আমি দাঁড়িয়ে বললাম এটা বলেন আপনি, এটা নবীর লায়েক নয়। রাসূল পাকের দরবারে সাহাবীদের তাজিম ছিল, হুজুর আবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবান, অর্থাৎ আমি দাঁড়িয়েছি, আমি আপনি নবী যদি শুধুমাত্র নির্দেশ করার সাথে সাথে আমার জান নয় সব কিছু আপনি নবীর কদমে কোরবান করতে রাজি। তারপর অনুরোধ করে বলেন হুজুর আমাকে, আমি এই প্রশ্নটার জবাব চাচ্ছি, এভাবে বলতেন আলা হযরত। সেজন্য এটাকে বলছেন যে সব দিল দিল নয়, সব মাথা মাথা নয়, যেই দিলের মধ্যে ইশকে মুস্তাফা আছে ওটাই হচ্ছে প্রকৃত দিল, আর যেই সারটা নবীর কদমে ঝুঁকেছে সেটাই হচ্ছে মূল সর মুবারক। বড় করে বলেন দিল হে वो दिल जो तेरे यादों से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सुबहानाल्लाह। আর আলা হযরত ওটা কেউ এই যে হাদিসের ইবারতকে উনি শেরের মাধ্যমে ले खबर जल्द के गैरों के तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सुबहानाल्लाह। সাহাবীরা এভাবে তাজিম করে নবীর কাছে জিজ্ঞেস করতেন হুজুর একটু আমাকে সংবাদ দেন না যে আল্লাহ এই কায়নাত যখন কিছুই সৃষ্টি করেন নাই, আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ হযরতে জাবেরের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহর নবী বলেন ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল-আশিয়া, এ জাবির শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন কিছুই সৃষ্টি করেন নাই সেই সময় আল্লাহ সবার পূর্বে সৃষ্টি করেছেন নূরা নবিয়িকা মিন নূরিহি, আল্লাহর জাতি নূর থেকে আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে বানিয়েছেন। জিজ্ঞেস করছেন সাহাবী রাসূল, উত্তর দিচ্ছেন আল্লাহর রাসূল, যিনি বলছেন তিনি ওনার ব্যাপারে বলছেন যে হে জাবের শুনো, সর্বপ্রথম আল্লাহ যখন কিছুই সৃষ্টি করেন নাই আল্লাহর জাতি নূর থেকে তোমার নবীর নূর বানিয়েছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতে উনি এটা সরা লিখেছেন মিন নূরিহি, অর্থাৎ আই মিন লামআতি নূরিহি, সাধারণ কোন নূর নয়, জিবরিলকে যেই নূর বানিয়েছে সেই নূর নয়, জাবালে নূর যেখানে নূর হয়েছে সেই নূর নয়, ফেরেশতা বানিয়েছেন যেই নূর দিয়ে সেই নূর নয়, আরশ কুরসি বানিয়েছেন যেই নূর সেই নূর নয়, স্পেশাল আল্লাহর জাতি নূর থেকে আমাদের নবীর নূর বানিয়েছেন। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আল্লাহর জাত থেকে যদি নাউজুবিল্লাহ কেউ যদি আল্লাহ বলছেন এক মুষ্টি নূর নিলেন, কাবদাহু কাবদাতাইন কাবদাতুন, আল্লাহর এক মুষ্টি নূর নিলেন, সেই নূর মুবারক থেকে কুনি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও বানিয়ে ফেললেন, তো আল্লাহর নাউজুবিল্লাহ ওই জায়গাটা খালি হয়ে গেল না? আর একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি কোনো কিছু না আঁকে চাচ্ছেন, অপূর্ণাঙ্গ আছেন? যেমন বাইতুল্লাহ আমরা বলি আল্লাহর ঘর, আচ্ছা এখানে কি আল্লাহ আছে? কেউ কি আল্লাহকে দেখেছে? কারণটা কি? আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণটা কি? রূহুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর রূহ, আল্লাহর কি রূহ আছে? ওনাকে কেন বললেন আল্লাহর রূহ?
সেই জন্য যারা মাদ্রাসায় পড়ে একটা এজাফত আছে তশরিফ, এজাফত মানে সম্পর্ক করা। একটা হচ্ছে যে যার মাধ্যমে সম্পর্ক করা, আর একটা হচ্ছে যার দিকে সম্পর্ক করা। এটাও ভিন্ন, এটাও ভিন্ন, দুটোটা এক নয়। সেজন্য এই এজাফতটা হচ্ছে সাধারণ কোনো এজাফত নয়, এটা হচ্ছে এজাফতে তশরিফি। এখানে নূর মাইনি, অর্থাৎ আল্লাহর জাতি নূর মাইনি, আল্লাহর সম্মানিত নূর থেকে, আল্লাহর কুদরতি নূর থেকে। যদিও বা আল্লাহর কুদরতি নূর থেকে এক মুষ্টি কেউ নিয়ে নেই, সেখান থেকে কখনো খালি হবে। সাধারণত আমরা যখন এই মোবাইল ইউজ করেন না, মোবাইলের মধ্যে আপনি শেয়ার ইট দিয়ে আপনি যখন কোনো ডকুমেন্টস আপনি আরেকজনের মোবাইল থেকে নিচ্ছেন, ভিডিও অডিও ছবি নিচ্ছেন, তার মোবাইল থেকে কি এগুলা চলে যায়? তার মোবাইলেও থেকে যায় আপনার মোবাইলে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এটা কখনো অপূর্ণাঙ্গ নয়। সেজন্য আল্লাহর জাতি নূর থেকে যদি নবী বানানো, সেখান থেকে কখনো আল্লাহ খালি হবেন না। সেজন্য স্পষ্ট এখানে সাধারণ কোনো নূর নয়। যদি সাধারণ নূর হতো, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর আল্লাহর কসম এক চুল পরিমাণ যদি আমি সামনে যাই, আমার 600 নূরের তাজাল্লি, আমার 600 নূরের পাখা জলে পুড়ে চারকার হয়ে যাবে। নবী গো আপনিও নূর, আমিও নূর, কারণটা কি? সেটা তো নবী জিবরিল জিজ্ঞেস করেন নাই, কারণ জিবরিলের আকীদা ছিল আমার নূর ডিফারেন্স, আর জিবরিল আল্লাহর মাহবুব নবীর নূর ডিফারেন্স। আল্লাহর নবীর নূর মুবারক যেই নূর, সেটা দিয়ে আল্লাহ আর কাউকে বানাননি। নূরের উপর অসংখ্য দলিল আছে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ জিবরিল, জাবের শোনো, যখন আল্লাহ এই নূর মুবারক সৃষ্টি করলেন, ফাজালা যালিকান নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইথা শাআ আল্লাহ, আল্লাহর কুদরতি ইচ্ছাই এই নূর মুবারক চতুর্দিকে ভ্রমণ করতে লাগলো। এমনকি আল্লাহর কায়নাত যেখানে যেখানে সৃষ্টি জগৎ হবে, যা কিছু সৃষ্টি হবে সব কিছু প্রদক্ষিণ করছে বছরকে বছর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর এটা ঘুরতেছে আল্লাহর কুদরতি ইচ্ছাই। এমনকি ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, ওই সময় ছিল না লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ওয়ালা বাশারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। ওই সময় আল্লাহর জাতের মধ্যে কোনো লৌহ কলম, আরশ, কুরসি, জমিন, আসমান, জান্নাত, জাহান্নাম, মানুষ, জিন জাতি, ফেরেশতা কিছুই ছিল না। সর্বপ্রথম ওই নূর মুবারক ছিল আল্লাহ রাব্বুল আলামিন। সেই নূরে মুস্তাফা হলো তোমার নবীর নূর। আর একটু বড় করে বলেন, কেমন করলেন? আল্লাহ যখন ইচ্ছা পোষণ করলেন, কুদরতি ইচ্ছা, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা, আল্লাহ যখন সৃষ্টি করার জন্য কায়নাত বানাবেন, আল্লাহ জমিন বানাবেন, আরশ, কুরসি বানাবেন, আল্লাহর কুদরতি মানসা হলো আল্লাহ রাব্বুল আলামিন আন ইখলাকাল খালকা কাসামা যালিকান নূর আরবাআতা আজজাইন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুবারককে 4 ভাগ করলেন। কয় ভাগ? 4 ভাগ করলেন। ফাখালাকা মিনাল জুজিল আউয়াল আল কলম, প্রথম অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কলম বানালেন। ওয়াল দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার ওয়াসানিল্লাহ, দ্বিতীয় নাম্বার দিয়ে দ্বিতীয় টুকরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কলম বানালেন। ওয়া মিনাস সালিসিল আরশ, তৃতীয় নাম্বার দিয়ে আল্লাহর আরশ বানালেন। ওয়া আজজাই ফাখালাকা মিনাল জুজিল আউয়াল। এরপর আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা দিচ্ছেন, এরপরে চতুর্থ ভাগকে আবার ভাগ করলেন, চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করলেন। এবার বানালেন আল্লাহ আরশ বহন করার জন্য ফেরেশতা বানালেন, আল্লাহ কুরসি বানালেন। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ সমস্ত ফেরেশতা বানালেন। ফেরেশতাদের পর চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভাগ দিয়ে মুমিনের আলো বানালেন, মুমিনের চোখের জ্যোতি বানালেন। দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের এই কলব বানালেন। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম বানালেন। চতুর্থ ভাগকে আবার করলেন। এইভাবে করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূর মুবারক থেকে কালিমার নামাজ, কালিমা, হজ, রোজা, যাকাত, এমনকি সমস্ত আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, সমস্ত আম্বিয়া ইকরামদেরকে বানালেন। আল্লাহর মাহবুব নবীর সেই নূর মুবারককে আল্লাহ কায়নাতের মধ্যে ভ্রমণ করার জন্য জায়গা দিলেন। আল্লাহর এই নূর মুবারক চতুর্থ ভাগ এটা প্রদক্ষিণ করতে লাগলেন। আল্লাহর হুকুম হলো, সেই হুকুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর মুবারক থেকে
1,24,000 গ্রামের ফোঁটা পড়লো, সুবহানাল্লাহ বলেন, নূরের তাজাল্লি পড়লো। সেখান থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 3,24,000 পয়গম্বর আল্লাহ নবীর নূর থেকে সৃষ্টি করলেন। আম্বিয়া ইকরাম নিঃশ্বাস ফেললেন, তাদের রূহ মুবারক যখন আলমে আরওয়াহ থেকে তাদের রূহের মধ্যে দেওয়া হলো, তারা যখন নিঃশ্বাস ফেললেন, সেই নিঃশ্বাস থেকে প্রত্যেকটা নিঃশ্বাস জমিনে পড়লো। সেখান থেকে আল্লাহ যারা শুহাদা ইকরাম, যারা আউলিয়া ইকরাম, যারা সাহাবা ইকরাম, ওদেরকে বানালেন। এইভাবে প্রত্যেকটা অংশ আল্লাহর মাহবুব নবীর নূর থেকে। এই হাদিসটা ইমাম নববী সম্পূর্ণ বর্ণনা করেছেন। সেজন্য এই নবীর নূর মুবারক, আমরা নবীর নূর মানি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ব্যাপারে আল্লাহর কোরআনও আছে, হাদিসে রসুল আছে। রসুল পাক বলছেন, আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লুহুম খালাকাহু ফি নূরি মিন নূরি, অর্থাৎ আমি সর্বপ্রথম নূর, আমার নূর থেকে আল্লাহ কায়নাত সৃষ্টি করলেন। এখন আল্লাহ বলছেন নূর, রসুল বলছেন নূর, সাহাবীদের আকীদা নূর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত যাদের অন্তরে ছিল, তাফসীর লিখেছেন মুহাদ্দিসিন, মুফাসসিরিন, যুগে যুগে লিখেছেন নবীর নূর। আর কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যে নবী মাটির মানুষ, নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন, উসমানে গনি জুন্নুরাইন, ওনার লকব হচ্ছে জুন্নুরাইন, দুটি নূরের অধিকারী। কারণটা কি? কারণ হচ্ছে উনি দুজন মেয়েকে আল্লাহর নবীর মেয়েকে উনি শাদী করেছেন। একজনের নাম রোকায়া, আরেকজনের নাম কুলসুম। ওনারা দুজন যখন শাদী হলো, আল্লাহর মাহবুব নবী উসমানকে লকব দিলেন জুন্নুরাইন। এই উসমান, তুমি আমার দুটি নূরের অধিকারী হয়েছ। শুধু নবী নন, নবীর মেয়েরা, নবীর আওলাদ, নবীর বংশধর, নবীর প্রত্যেকটা অঙ্গ নূর মুবারক। আর একটু বড় করে বলেন, তু হে সায়া নূর কা হর আজবে টুকরা নূর কা, সুবহানাল্লাহ। তু হে সায়া নূর কা হর আজবে টুকরা নূর কা, साया का साया न होता है न साया नूर का, सुबहानाल्लाह। नबी गो, আপনি যখন হাঁটেন আপনার ছায়া পড়ে না। সাহাবীরা বলছেন, আপনি যখন চন্দ্রের সামনে হাঁটেন আপনার ছায়া, এই যে আমাদের ছায়া পড়ছে, ছায়া পড়ে না। আপনি যখন সূর্যের সামনে হাঁটেন আপনার ছায়া পড়ে না, কারণ আপনি নবী নূর। আর আপনার ছায়া যদি জমিনে পড়ে, আপনার আগে যদি কোনো একজন সাহাবী থাকে, তার পায়ের মধ্যে আপনার ছায়া পড়বে। এটা আল্লাহর কুদরতি ইচ্ছা হয় নাই।